তাহলে হযরত ওমর রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন আল্লাহ তাআলা ফরজ ওয়াজিব দিয়ে আমার পায়ে শিকল বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। সুবহানাল্লাহ। যদি আমার সব ইখতিয়ারে দিয়ে দিত, আমাকে কিছু বাধ্য করে না দিত, তাহলে আমরা অনেকেই ফরজ ওয়াজিব করতাম। তো আল্লাহ তাআলা আমাকে আগের মধ্যে ইখতিয়ার দেন না, ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই, তোমার কোনো কি নেই, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই। যেন আল্লাহ তাআলা ফরজ ওয়াজিবের শিকলে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। সুবহানাল্লাহ। এজন্য ফরজ ওয়াজিব হলো আমার ইবাদাতের ইফতিরারি, ইবাদাতের মজবুরি, এটা আমাকে করতেই হবে, এটা আমাকে কি করতেই হবে। আর নামাজ হলো ইবাদাতের ইখতিয়ারি, এটা হলো আল্লাহ তাআলা আমার কিছু ইচ্ছা আমার সদিচ্ছার উপরে রেখে দিয়েছেন, তুমি যদি এটা করো তো বাড়তি কিছু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা করার অর্থ কি? আগেরগুলো ঠিক রেখে, আগেরগুলো কি রেখে বলেন, আগেরগুলো ঠিক রেখে। এজন্য যে কোনো কাজে এতেদার ঠিক রাখা চাই। এতেদার যেমন একজনের মার হক আদায় করে, অনেক বেশি হক আদায়, মার অনেক বেশি খেদমত করে, কিন্তু ইনি মার খেদমত করতে গিয়ে বিবির খেদমত করেন, বিবির হক আদায় করেন, তাহলে এটা এতেদার ঠিক হয় না। এজন্য আদি বলো ইন্নামা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নামা ইয়া'মুরুকুম বিল আদলি। প্রতিদিন খুতবার মধ্যে এই আয়াত পড়ে কিনা আমাদের হুজুররা দেখবেন খুতবার শেষে এই আয়াতটি কারিমা পড়ে, ইন্নামা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল এবং ইহসানের হুকুম দিয়েছেন। যদিও মুফাসসিরিন বলেন এখানে আদলের একটা তাফসীর হলো তাওহীদের হুকুম দিয়েছেন। তাওহীদ, তাওহীদ মানে হলো আদলুন বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ। এর মধ্যে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, এর মধ্যে কি নাই বলেন, মার হক আদায়ের জন্য বিবির হক নষ্ট করা যাবে না, বিবির হক আদায়ের জন্য মার হক নষ্ট করা যাবে না। কি বলছি বলেন, মার হক আদায়ের জন্য বিবির হক আদায়ের জন্য মারটা নষ্ট করা যাবে না। মাকে মারটা দিতে হবে, বিবিকে বিবিরটা দিতে হবে। বুঝতে পারছেন? মাকে মারটা দিতে হবে, বিবিকে কি বিবিরটা দিতে হবে। এটা হলো হক। এটা হলো কি সন্তানদেরকে সন্তানদেরটা দিতে হবে, সন্তানদেরকে কি ভাই বোনকে ভাই বোনদেরটা দিতে হবে, যিনি যেটা পাবেন সেটা তাকে সেটা দিতে হবে। তাহলে আমার ফরজ ওয়াজিব হলো আল্লাহ তাআলার হক। ফরজ ওয়াজিব কি আল্লাহ, এটাতে আমার কোনো কি নাই, এটাতে আমার কোনো ইখতিয়ার নেই, এটাতে কোনো ছাড়ছুট নেই। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ছাড় নেই। যেমন একজন ওমরা করতে গেল, এরকম অসংখ্য হাজি সাহেব মিলে হজ করতেই গেল, দেখি তিনি হজ করতে গিয়ে জামাতে ইহতিমাম করেন, আছে না নাই? হজ করতে গিয়ে জামাতে নামাজ পড়লেন না, তিনি জামাতে ইহতিমাম করলেন। অনেক বছর আগে একজন একবার বলেই ফেললেন এখানে কি নামাজ পড়তে আসছি, এখানে হজ করতে আসছি। অথচ বাইতুল্লাহ বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল্লাহ বানায়া যে বক্তব্যটা দিয়েছেন হযরত ইব্রাহিম, সেটার মধ্যে এটা একটা কথা, আল্লাহ আমি এই ঘরটা কেন বানিয়েছি, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি এই ঘরটা বানিয়েছি শুধুই ওরা নামাজ পড়বে এই জন্য। সুবহানাল্লাহ। কি হয় তাইলে হজের মৌসুমে গিয়া হজ করে, কিন্তু জামাতে যদি কেউ নামাজ না পড়ে, যে এই লোকটা কি পরিমাণ বদনসিব। এক ওয়াক্ত নামাজ 1 লক্ষ ওয়াক্তের পুরস্কার। সুবহানাল্লাহ। কিন্তু হাদিস না শপথ, শপথ শপথ কি মুআজ্জামুল হুজ্জাতের মধ্যে মুফতি সাঈদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন, কোন মানুষ যদি বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়ে, কয় মাস? 1 মাস। তিনি বলেন যে বাংলাদেশে, পাকিস্তান আর ইন্ডিয়া, হিন্দুস্তানে বসা, নিউ ইয়র্কে আর লন্ডনে বসা যদি কেউ নামাজ পড়ে 950 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 950। বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়লে তার চেয়ে বেশি পুরস্কার। সুবহানাল্লাহ। আমাদের হুজুরের মাত্র 1 মাস পড়ে আসছে। দুনিয়াতে ভিআইপি কে হয়? আমেরিকাতে যায় তার ভিসা যত বেশি দিন থাকে তিনি তত বেশি ভিআইপি হয়। আর সৌদি আরবের বেলা, মক্কা শরীফের বেলা যায় ভিসা যত দিন কমে তিনি তত বড় ভিআইপি। নাউজুবিল্লাহ। ভিআইপিদের 14 দিন, মক্কা শরীফে যাওয়ার বেলা ভিআইপিদের কত দিন? আর নরমাল হাজিদের 45 দিন। উচিত কি ছিল বলেন? ভিআইপি হবে 50 দিন, 4 দিন
দিন যত বেশি হবে তিনি তত কি হবে ভিআইপি। আর যার যত কম হবে সে তত ফকির। ফকির বাথরুমে লেগে আসে টাকা নাই, ফকির। উচিত ছিল না এটা বলে? আমেরিকাতে এক সপ্তাহ পরে আট বছর কি দিয়েছেন, এক সপ্তাহ পরে কেউ পাগল, এক সপ্তাহ পরে কেউ আমেরিকাতে আয় রে বুঝলি নাই কথা। কিন্তু আমরা হয়ে গেছি কি পুরো উল্টো। এবার আমার হুজুরে কতদিন ছিলেন? মক্কার পাক্কা 30 দিন ছিলেন। এবং জামাত আমি দেখছি মাঝে মাঝে পিছন থেকে, কিন্তু এই ভিজিট ধরার সুযোগ নেই। এক বেলা শুধু দেখা হয়েছে, এক বেলা অবসর আমি দেখছি, মদিনাতেও দেখছি, মদিনাতেও দেখছি। 30 দিন যদি কোনো মুসলমান বাইতুল্লাহে নামাজ পড়ে তো মুফতি সাহেব যখন গনে গনে বলছেন, গনে গনে এক বেলা 1 লাখ, 5 বেলা 5 লাখ। সুবহানাল্লাহ। আচ্ছা আজিব কথা না, 5টা দিন একটা দিনে 5 লাখ। সুবহানাল্লাহ। আর বাংলাদেশে 527 কত? 527 5 135 135 বাংলাদেশে এক দিনে 135 আর মক্কা শরীফে এক দিনে 5 লাখ। আচ্ছা কি করা? এভাবে যদি প্রতি বছর 40টা বছর যদি এভাবে প্রতি বছর এক মাস করে হয় কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জিন্দেগির শেষ দিন পর্যন্ত দেওয়ার তৌফিক দান। আমিন। তাদের তৌফিক আছে, নিয়ত করেন। বাকি কোনো বুড়ো 60 বছরের উপরে কোনো বুড়ো আর হজে গেলে ফেরত না আসা সম্ভব নয় বেশি। এটাও এক ভালো, এটাও এক ভালো। এজন্য বুড়ো হজের নিয়তই করবেন না, আগে করলেন না কেন? আর যারা রিটায়ারমেন্টের পরে হজে যাবেন নিয়ত করছেন, আপনিও হিসাব অন্য কিছু চুকতে পারেন। তার রিটায়ারমেন্টের পরে একসাথে টাকা দিবে না কেন দিবে এটা সরকার সিদ্ধান্ত নিতেছে। এই জন্য এটা সিদ্ধান্ত যদি পাল্টে যায় আপনারা 100 টাকা পাবেন না, হজ করতে পারবেন। এই জন্য হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পুরো হয়ে না, পুরো হওয়ার আগে, তারা 60 65 70 হয়ে গেছে, আপনি হজ যাওয়ার চেষ্টা না করে আপনি অন্য কোনো ফিকির করতে হবে। আগে বললেন না কেন সাদা? এই পরিমাণ মানুষ এবছর শাহাদাত বরণ করেছে, অধিকাংশই বুড়ো। অধিকাংশ কি বুড়ো? অধিকাংশ বুড়ো না, অধিকাংশই খোদা না খাস্তা কোনো দুশ্মন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা যে বুড়োরা যারা বাংলা পৃথিবী থেকে হজে আসবে এদেরকে আর দেশে ফেরত দিবে না, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা কে জানে? আল্লাহ হেফাজত করুন আমাদের। তাহলে জওয়ানরা হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। সমস্ত চাকরিজীবীরা প্রত্যেককে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পরামর্শ দিচ্ছি, না আমার দায়িত্ব আপনার। আর দ্রুত সময়ে বাংলাদেশ থেকে যেন জওয়ানদেরই হজের কাফলা চালু হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি 70 বছর 75 বছর বয়সের বাবারে আদর করে হজে পাঠাই না, কি বলছি কর? আদর করে কি পাঠাই না? এ বাবা কষ্ট পাবে, এ বাবা ভীষণ কষ্ট পাবে। আরাফার মাঠ থেকে আসতে হয়, মাগরিবের পরে আসতে হয়, সূর্য ডোবার আগে আসতে হয়। মুজদালিফায় ঢুকতে হয় ফজরের আগে, মাগরিব এশা করতে হয় রাত 2টা 3টা 4টা। এবার অসংখ্য গাড়ি মাগরিব এশা করতে পারে না, আর আমি মুজদালিফায় ঢুকতেই পারে না। কি পরিমাণ টেনশনের রাত আসছে, ছাত্রীদের নাই ওযু, কোথাও নামাবার কোনো ব্যবস্থা নাই, সিস্টেমই নাই নামাবার। আর ওইদিকে 4টা 4:30 বাজে গেছে, মাগরিব এশা এখনো পড়া হয় নাই। কি অবস্থা সাথীদের? হৃদয়ের কষ্টের কোনো সীমা নাই। শেষ পর্যন্ত শুধুই বিদায়াতুল মুজদালিফার সীমা দেখা যায়। এই জায়গাতে আয়েশা, আমি ড্রাইভারকে বলছি তোমার সাফা হোক, তুমি আমার এখানে নামাও। না আমার তো সময় আছে 15 মিনিট, সারা রাতের জার্নি, ওযু ইস্তেঞ্জার ব্যবস্থা নাই, এই সময় নামাজটা কেমনে পড়ব? নাই বাথরুম, নাই পানি, এই সময় আমার বাকি রয়েছে কোন কয়েক নামাজ, মাগরিবের এশা। কোন রকমে আমরা যখন নামি তখন 10 মিনিট বাজে, আর 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পানি খাওয়ার পানি এই ছোট্ট একটা বোতল দিয়ে কোন রকম ওযুটা কইরা মাগরিবের 3 রাকাত এশা 2 রাকাত আমরা করছি।
সেই মসজিদ পড়া শেষ ফজরের আযান। রিক্সা কেমন হয়েছে বলেন? অথচ লক্ষ লক্ষ হাজি তখনও রাস্তায় রয়ে গেছে। এদের ফজরে আসা আমাদের তো মানে কি পরিমাণ রহম করছে, কি পরিমাণ রহম করছে আল্লাহ। আমাদের দেশে বলেন কানের গোড়া দিয়ে গেছে, শেষ টাইমে আল্লাহ একটুখানি সুযোগ দিয়েছে। আর এরপরে যত লক্ষ লক্ষ হাজি ঢুকছে, এদের ফজরের নাম দিব, ফজরের নাম দিবার আসা কোথায়? এরপরে উকুফে মুজদালিফা ওয়াজিব। উকুফে মুজদালিফা কোন সময়? ঠিক সুবহে সাদিকের পর থেকে উকুফে মুজদালিফা। এরকম মুজদালিফা ঢুকতেই পারে নাই। এর হয়ে গেছে রাস্তায় 8টায় 9টায় 10টায় ঢুকছে মুজদালিফা সীমা। এজন্য বুড়ো হজে যাওয়ার চেষ্টাও করবেন না, বুড়ো আপনাকে হজে পাঠাবেন না। না বুঝে বলেন কি বলছি? আপনার টাকা হয়ে গেছে, আপনি সৌদির টাকা বিদেশের টাকা আছে, আদর করে বুড়ো বাপ মাকে হজে পাঠাইছেন। বুড়ো বাপ মাকে হজে পাঠাইয়া নিজের উপর বাপ মারও কষ্ট দিলেন, পুরা আপনারা সকলে কষ্ট দিলেন। আমার এই কথা নিয়ে যাবেন, কেমন কষ্ট পায়। আর খরচ যদি হয়ে যায়, তখনও যদি সে হাঁটতে না পারে, তখনও চিন্তা করো। যার যখন খরচ হয় সাথে সাথে হচ্ছে। বলেন কি বলছি? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগে করবেন না, বুড়ো হলে করবেন। আর যখন খরচ হয় তখন কি করবেন? আর 70 বছর 75 বছর খরচ হয়ে গেছে, যদি চাইতে হয় 3 6 পরিশোধ করে বিদায় নিতে হয়েছে। ফিরে আসা নিয়ে কাজ যায় না। ঠিক। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। আমিন। কেন করছি না হজ? হজ সকলে নিয়ত করে আরো করতে করব। আরো নিয়ত করে হজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমাদেরকে বলে দেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা আগফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজী সাহেবকেও মাফ করে দেন। হাজী সাহেব যাদের জন্য মাফ চান তাদেরকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন। হাজী সাহেব যাদের জন্য মাফ চান তাদেরকেও কি করে দেন? মাফ করে দেন। মাফ করে দেন। এজন্য হুজুর কালকে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাড়াতাড়ি সময়ে হজের তৌফিক দিন। আমিন। সকলকে তৌফিক দান করুন। আমিন। কি জানি বলতেছিলাম? যার হক যাকে দেওয়া, মনে আছে? জি। মার হক মাকে দেওয়া, বিবির হক কি দেওয়া? বিবিকে দেওয়া। তাহলে ফরজকে ফরজ হিসেবে করা, ওয়াজিবকে ওয়াজিব হিসেবে করা, নফলকে নফল হিসেবে করা। তাহলে মুহররমের 2 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এই 2 রোজা রাখলে গুনাহ মাফ করে দিবেন কাদের? যাদের ফরজ ওয়াজিব দিয়েছে। ঠিক আছে। সকলকে তৌফিক দান করুন। আমিন। আমার জন্য এই বিক্ষিপ্ত কথা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হজ কবুল নসিব করেন। আমিন। প্রেম যার হৃদয়ে নাই, আল্লাহ প্রেম আর ভালোবাসা যার হৃদয়ে নাই, সে আমার মুসলমান নাকি? কি আমাদের আনিস রহমান শাফি, মওলানা আনিস রহমান শাফি সে অনেক সুন্দর বলে। সে বলে যে এই চোখ বাইতুল্লাহ কালো বিলাপ দেখে নাই, সে পৃথিবীটা দেখলো না। কি সে পৃথিবীটা কি দেখলো না? বাইতুল্লাহর জন্য ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা মূলত রবকে ভালোবাসা। এজন্য হজে গিয়ে সে নামাজ জামাতে পড়ে না, এটা আসলে হজে যায়ই না। বুঝেন না? এজন্য আমাদের আদিব শব্দ দামাত বারাকাতুহুম হযরত মাওলানা আবু তাহের মিজবাহ দামাত বারাকাতুহুম তিনি তার বিখ্যাত রচনা বাইতুল্লাহ মুসাফিরের মধ্যে লিখছেন, হে বন্ধু তোমার হক যেন হয় কোন আল্লাহ ওয়ালার সঙ্গে। কি বলছি বলেন? তোমার হক যেন হয় কোন আল্লাহ ওয়ালার সঙ্গে। যদি কোন আল্লাহ ওয়ালার সঙ্গে হক না হয় তো তুমি শুধুই গেলা, শুধুই গেলা, শুধুই গেলা। দেখেন দুনিয়াতে মানুষ যদি না চিনে তাহলে ঘর পর্যন্ত পৌঁছতে কাউকে জিজ্ঞেস করে, ভাই বলেন তো ওটা কি? এখন আমরাই আমাদের দাঁড়িয়ে কথা রয়ে গেছে মুকাদ্দিস যাওয়ার পথে, মদিনা থেকে যাওয়ার পথে কথা রয়ে গেছে, কোনোভাবেই আর পথ পায় না। কত লোককে তো সে জিজ্ঞাসা ড্রাইভার জিজ্ঞাসা, ভাই হারামের রাস্তা, ভাই হারামের রাস্তা, তো যাকে ইচ্ছে তাকে জিজ্ঞেস করতেছে। আমার গাইড আমাকে হারাম পর্যন্ত পৌঁছাবে। আর কোন আল্লাহ ওয়ালার সাথে হজ করলে ওই আল্লাহ ওয়ালার সহবতে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ।